অ্যালগরিদমটি উল্লেখ করো। থমসন কনস্ট্রাকশন অ্যালগরিদমটা ছিল এরকম, এপসাইলন হলে এরকম একটা ট্রানজিশন থাকবে, যে কোনো আলফাবেটের জন্য এরকম ট্রানজিশন থাকবে, এবং যদি এরকম একটা রেগুলার এক্সপ্রেশন থাকে এস অবলিক টি, তাহলে এস যাবে এদিক দিয়ে, টি যাবে এদিক দিয়ে। কাইন্ডলি স্ক্রিনটা একটু বড় করে এস যাবে, বড় করলেও এটা ফিগার তো খুব বেশি বড় হবে না, এটা বড় করা যেতে পারে, ভিউটা বড় করা যেতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, তো রেগুলার এক্সপ্রেশন এটা এরকম ভাবে যে এস কে বড়, এস এবং টি যদি এভাবে থাকে, সেই ক্ষেত্রে এস এর জন্য একটু বড় করে দিই যতটুকু সম্ভব, স্ক্রিনের ধরে বড় করলাম। তো এস একদিকে যাবে, টি একদিকে যাবে, আর সাথে এগুলা এপসাইলন ট্রানজিশন আগে পিছে। আবার যদি এস টি একসাথে কনকেটিনেশন একসাথে থাকে এরকম, তাহলে প্রথম এস তারপরে টি, আবার ক্লোজার থাকলে এস এর উপরে এই এস এর যে ট্রানজিশন তার থেকে একটা ব্যাকওয়ার্ড, আবার সামনে একটা এপসাইলন, পিছনে একটা এপসাইলন, সর্বশেষ তাদেরকে এক সর্ব লাস্ট, মানে এই যে এই এপসাইলনের পর পর্যন্ত একটা আরেকটা এপসাইলন ট্রানজিশন এবার ড্র করতে হবে। এখন তোমাকে পরীক্ষা হলে এটা দিয়ে বলা হলো যে এইবার তুমি ওই একটা রেগুলার এক্সপ্রেশন দিলাম আমি, ফর এক্সাম্পল দিস ইজ দি রেগুলার এক্সপ্রেশন, যে এরকম একটা রেগুলার এক্সপ্রেশন দিলাম, এ কথা হচ্ছে এ বি, তারপর অবলিক এরকম দিলাম, অবলিক সি, প্রথমটা এ অবলিক সি, তারপরে আবার সি ক্লিন ক্লোজার, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বললাম যে এর জন্য রেগুলার এক্সপ্রেশন ড্র করো। তাহলে প্রথম তুমি যেদিক দিয়ে যাও না কেন সেটা বিভিন্ন ভাবে করা যায়। আমি যদি এইটাতে শুরু করি ভালো হয়, এই ফিগারটা, এটা ক্লিন ক্লোজার তো ঝামেলা, তাহলে এইখানে জাস্ট সি বসবে আর বাদ বাকি সব গুলা ঠিক আছে। আবার সাথে মনে করো আরেকটা ইয়ে, তাহলে ওই সি এর পরে এইটা ফাইনাল ট্রানজিশন না হয়ে এখান থেকে সিঙ্গেল ট্রানজিশন স্টেট হবে, এখান থেকে আরেকটা হবে ইয়ে, তাই তো হওয়া উচিত। এখান থেকে আরেকটা হবে ইয়ে, যদি লাস্ট ইয়ে থাকে, এই যে ইয়ে, আর এই স্টেটটার নাম ইয়ে, মানে এই ট্রানজিশন ইয়াটার নাম ইয়ে, এই। তাহলে এইটা একটা, এবং এইটাই হবে অ্যাকসেপ্টিং স্টেট, যেহেতু এটা লাস্ট ডি ছিল এক্সপ্রেশনের মধ্যে। কারণ এক্সপ্রেশনটা কি ছিল, এক্সপ্রেশনটা যদি আবার খেয়াল করি আমরা, এটা ছিল এরকম, এই যে এইটুক সি ক্লিন ক্লোজার এ, সি ক্লিন ক্লোজার তো আমরা আগে থেকে দেখছি সি ক্লিন ক্লোজার কিভাবে লিখে, এখানে এস ক্লিন ক্লোজার, এস এর জায়গায় এই জায়গায় সি হবে, ক্যারেক্টারটা হবে সি, জাস্ট এইটুকুই। এখানে এস এর জায়গায় হবে জাস্ট এস, না হবে সি, এর বেশি কিছু হবে না। এই সি হলো এইটুকুই, তাহলে ক্লিন ক্লোজার এটা সি হবে, এটা ইয়াসটা হবে না, আবার দাগে সব, আর এখানে ইয়া হবে, শেষ করে দিলাম। আর যদি এটা ইয়ে সি ক্লিন ক্লোজার এ, এর সাথে আবার এইখানে যেটা আসবে, এই যে এতটুক যে হচ্ছে না, এই এই এতটুক ইয়ে অবলিক বি, এর সাথে সামনের টুকু কনকেটিনেশন, পিছনের টুকু মানে মানে ক্লোজ, কি বলা যায়, মানে ইউনিয়ন বা মাল্টিপ্লিকেশন, এতটুকুর সাথে এই যে এইটুকুর সাথে সামনের টুকু গুণন, আবার পেছনের টুকু গুণন, তাহলে এতটুকু মাঝখানে ড্র করে নিতে হবে। তার মানে আমি এখন পর্যন্ত যা ড্র করলাম তার আগে হবে এই বি অবলিক সি, বি অবলিক সি করলে কিভাবে আসে, বি অবলিক সি আসে এটা, বি অবলিক সি দেখতে এরকম। তার মানে যে এখানে যেটা আসলো এইখান থেকে টান দিয়ে, এই পিছন থেকে টান দিয়ে, এখান থেকে টান দিয়ে না, এখান থেকে চলে যাবে, এর সাথে যোগ হবে সরি
এই স্টেটটাই হবে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হবে হচ্ছে এই স্টেট। এই যে এখানকার স্টেট হবে এই জায়গাটা। এই যে এই জায়গাটা। তাহলে আর এখানে হবে হচ্ছে ইয়ে অবলিক ইয়ে না, এটা ছিল সম্ভবত ইয়ে অবলিক বি। যদি থেকে থাকে তাহলে এটা হবে ইয়ে, এটা হবে বি। তার আগে ছিল হচ্ছে ইয়ে। তাহলে এই জায়গায় ইয়ে দিয়ে, তার আগে ছিল আর কি ইয়ে, এই জায়গায় ইয়ে দিয়ে জায়গায় আরেকটা স্টেট যুক্ত হবে। আর এই জায়গায় হয়ে যাবে ইয়ে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে স্টার্ট, এর আগে আরেকটা স্টেট, মানে টার্ন শুধু। এই পুরোটা যদি সিস্টেমে করতে পারি তাহলেই আমার একটা ইয়ার ড্র হয়ে যাবে, এনএফ এর ড্র হয়ে যাবে। কার জন্য? করেসপন্ডিং এই রেগুলার এক্সপ্রেশনের জন্য। পরীক্ষা হলে তোমাকে চাওয়া হতে পারে। এখন আমি চাচ্ছি আরেকটা হচ্ছে যে এনএফ এ পড়া শেষ করলাম, এখন ডিএফ এ নিয়ে কথা বলছি। ডিএফ মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। তার মানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজিশন, এই যে এখান থেকে যাব ডিটারমাইন্ড, যেমন এখানে জিরো থেকে ওয়ানে যেতে পারি, আবার জিরো থেকে জিরোতেও থাকতে পারি। সেজন্য জিরো থেকে জিরোতে এ এর জন্য থাকতে পারি, জিরো থেকে জিরোতে বি এর জন্য থাকতে পারি, আবার জিরো থেকে বি এর জন্য ওয়ানেও আসতে পারি। এটা কিন্তু ডিটারমিনিস্টিক না, কারণ জিরো থেকে বি এর জন্য এখানেও থাকতে পারি, আবার জিরো থেকে বি এর জন্য এখানেও আসতে পারি। ইনপুট সিম্বল বি এর জন্য একই স্টেট থেকে দুই রকম ট্রানজিশন, তাহলে এটা ডিটারমিনিস্টিক না, ডিটারমাইন না। আমি কোথায় যাব দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, এদিকে যাব নাকি এখানে থেকে যাব। তাহলে ডিটারমাইন্ড হলো না, মানে ডিফাইন্ড, এক্স্যাক্টলি ডিফাইন্ড হলো না, তাহলে এটা ডিটারমিনিস্টিক না। ডিটারমিনিস্টিক এটা নন ডিটারমিনিস্টিক। এপসাইলন থাকলেও নন ডিটারমিনিস্টিক হয়, এপসাইলন ছাড়াও নন ডিটারমিনিস্টিক হয়। হ্যাঁ, এইটা হচ্ছে ডিটারমিনিস্টিক ডিএফএ, এই একই এক্সপ্রেশনের জন্য। এর জন্য এই জায়গা থাকবো, যতক্ষণ পর্যন্ত ইয়ে পাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত এখানে ঘুরতে থাকবো। বি পাওয়া মাত্র এখানে চলে আসবো, তারপরে বি পাওয়া মাত্রই এটা এখানে না, সেটা এই ট্রানজিশনটা লাস্টে এখানে ঘুরতে থাকলে ভালো হতো। বি এর জন্য এই জায়গায় চলে আসবো, ঘুরতে থাকবো ঘুরতে থাকবো ঘুরতে থাকবো, এটা এই জায়গায় আসবে না। বি এর জন্য এরকমই, এর জন্য যেভাবে ঘুরছে বি এর জন্য এখানে ঘুরতে থাকবে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন, ডিএফ এক্সপ্রেশন হয়ে যাবে। এটা ডিটারমিনিস্টিক। এখন ডিটারমিনিস্টিক কিভাবে ড্র করা হয় সেই ফিগারটাতে আর যাচ্ছি না, তবে সিমুলেশনের ব্যাপারে আসি। সিমুলেশন কিভাবে করব? কখন সিমুলেশন করব? মনে করো এরকম একটা ফিগার তোমাকে দেওয়া, এরকম কোন একটা ফিগার তোমাকে দেওয়া, আর হচ্ছে একটা ইনপুট স্ট্রিং দেওয়া। এবার বলা হলো যে তুমি এটা সিমুলেট করো। মনে করো এরকম একটা ফিগার দেওয়া আর এরকম একটা স্ট্রিং দেওয়া। এই স্ট্রিংটা কি এখানে যদি সিমুলেট করতে শুরু করি তাহলে অ্যাকসেপ্টিং স্টেটে যাবে কি যাবে না, এটা বলতে হবে। এর জন্য একটা অ্যালগরিদম। যদি খুব সিম্পলি দেখি, প্রথম ক্যারেক্টারটা হচ্ছে আলফা, তাহলে আলফা এর জন্য এখানে বলা হচ্ছে এর জন্য এইদিকে চলে আসবো, বি হলে এখানে থাকবো। তাহলে প্রথম ক্যারেক্টারটা আলফা, তাহলে এর জন্য এইদিকে চলে আসবো। তাহলে একটা কি খেয়াল করলাম দেখো, ইনপুট স্ট্রিং থেকে একটা লেটার ধরলাম, তার জন্য একটা ট্রানজিশন নিলাম। তাহলে ইনপুট পয়েন্টারটাকে ছিল ইয়াতে নিয়ে আসলাম পরের ক্যারেক্টার, দ্বিতীয় ক্যারেক্টারে। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে বি, আর এখন আমি আসি হচ্ছে এই জায়গায়। আমি ছিলাম হচ্ছে এই জায়গা থেকে আসলাম হচ্ছে এই জায়গায়। তাহলে এইবার হচ্ছে দ্বিতীয় সিম্বলটা হচ্ছে বি, প্রথম সিম্বলটার জন্য বি এই জায়গায় চলে আসছে বি। তাহলে এখন এই জায়গা থেকে বি তে যাব, বি এর জন্য একটাই ট্রানজিশন, এটা হচ্ছে এই জায়গায়। তাহলে বি শেষ। এবার হচ্ছে আমার ইয়ে আসি হচ্ছে এই জায়গা। তাহলে দেখো এখানে ইনপুট পয়েন্টারটা এক এক করে আগাচ্ছি। ইনপুট পয়েন্টার প্রতিবার এক ক্যারেক্টার আগাচ্ছি এবং প্রতিবারে একটা ক্যারেক্টার আগানোর পরে ক্যারেক্টারটা রিড করে এর জন্য আবার এই জায়গায় এখানে আমি ট্রানজিশন দিচ্ছি। এখন হচ্ছে আমার এ, তাহলে এই আসি হচ্ছে আমি সর্বশেষ এই জায়গায়, এই জায়গা থেকে এ, তার মানে হচ্ছে এই এর জন্য দেখতেছি এই জায়গায় চলে আসতেছে। এখন হচ্ছে আমি এই জায়গায়, এরপরটা হচ্ছে বি, তাহলে এইখান থেকে আবার বি এর জন্য এই জায়গায় আসলাম। তারপরটা হচ্ছে বি, বি এর জন্য আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলাম। তারপরে আর নাই, মানে এমটি, তার মানে হচ্ছে আমার শেষ।
শেষ হওয়ার পর আমি দেখবো আমি কোন জায়গায় আছি, আমি আছি এই জায়গায়। এই স্টেটটা কি অ্যাকসেপ্টিং স্টেট। তার মানে হচ্ছে যে এই স্ট্রিং কে এই ডিএফ এ অ্যাকসেপ্ট করে, যদি গিভেন ডিএফ এ ওকে অ্যাকসেপ্ট করে। আর এটি হচ্ছে সিমুলেশন। এরকম একটা ডিএফ এ দেওয়া থাকলো আর এরকম একটা ইয়ে দেওয়া থাকলো, ওই ইনপুট স্ট্রিং দেওয়া থাকলো, দিয়ে বলা হলো পরীক্ষা হলো তোমাকে যে বা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করার জন্য এটা এই জায়গায় সিমুলেশন করে কি করে না, ফাইনালি ইয়েস অর নো, সাকসেস ইয়েস অর নো উত্তর দিবে। যদি যদি সেটা অ্যাকসেপ্টিং স্টেটে যায় তাহলে সেটা ইয়েস, না গেলে হচ্ছে নো উত্তর দিবে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা স্টেট থেকে এই এই স্টেটের জন্য কি কি ট্রানজিশন আছে এটা বের করতে হবে। এই স্টেটের ট্রানজিশন হচ্ছে এ এর জন্য হচ্ছে 1 এ এবং বি এর জন্য 0 তে। আবার যখন আমি এই স্টেটে, তখন বি এর জন্য হচ্ছে 2 তে, আবার এ এর জন্য হচ্ছে 1 এ। আবার যখন এই স্টেটে, তখন বি এর জন্য হচ্ছে স্টেটে, এ এর জন্য হচ্ছে স্টেটে। আবার যখন 3 তে, এ এর জন্য স্টেট 1 এ, বি এর জন্য হচ্ছে 0 তে। এই স্টেট গুলা আগে মানে কম্পিউটারের ভিতরে প্রোগ্রামিং করার সময় লেবেলিং করতে হবে। এখন আসি হচ্ছে অ্যালগরিদমটাতে। অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে, সিমুলেশন অ্যালগরিদম। সিমুলেশন অ্যালগরিদম নাম হচ্ছে ডিএফ এর সিমুলেশন। একটা ইনপুট স্ট্রিং, স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে এক্স, যেটা একটু আগে নিচে দেখলাম একটা স্ট্রিং। এই স্ট্রিংটা শেষ হবে এন্ড অফ ফাইল দিয়ে, অর্থাৎ লাস্টলি একটা এন্ড অফ ফাইল, কোনো একটা মার্ক এন্ড অফ ফাইল নামে কোনো একটা ক্যারেক্টার থাকবে। সি তে এন্ড অফ ফাইল নামে একটা ক্যারেক্টার কোনটা, সি তে এন্ড অফ ফাইল হচ্ছে এরকম ভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে এন লেখা থাকে অনেক সময়, মানে এর মধ্যে, এটাকেও এন্ড অফ ফাইল বলা হয়। আবার আরেকটা সিম্বলকে এটাও আবার আরেকটা এইভাবে দিয়ে তারপরে হচ্ছে জিরো লেখা থাকে, হ্যাঁ, ও মানে ও লেখা থাকে বা জিরো লেখা থাকে, এটাও এন্ড অফ ফাইল বলা হয়। ওকে, এখন আমি এন্ড অফ ফাইল দিয়ে স্ট্রিংটাকে শেষ করব, একটু আগে মানে টার্মিনেট করব বা এটাকে লাস্ট বোঝাতে ব্যবহার করব। এখন একটু আগে কিন্তু আমরা দেখলাম যে স্ট্রিংটা ইনপুট হিসাবে নিচ্ছি ফর এক্সাম্পল হিসাবে, এই জায়গায় নিচের গিভেন এক্সাম্পল, তাহলে এই জায়গায় আমাকে একটা এরকম ভাবে এই কোনো এন্ড সিম্বল ব্যবহার করতে হবে, এই জায়গায় কোনো একটা লাস্ট এন্ড সিম্বল ব্যবহার করতে হবে, মানে এটা শেষ, এই স্ট্রিং এর শেষ বোঝাতে কিছু একটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে ইওএফ, এন্ড অফ ফাইল, একটা মার্কার, মানে লাস্ট ক্যারেক্টার, যেটা মানে পরে আর কোনো ক্যারেক্টার নাই। ওকে, এনিওয়ে এটা সি তে ডিটারমাইন করা খুব ইজি। তো রাখলাম, কাকে রাখলাম, এই এক্স কে, মানে এক্স মানে হচ্ছে একটা ভেরিয়েবল যার ভিতরে একটা স্ট্রিং দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে হচ্ছে একটা ডিএফএ উইথ স্টার্ট সিম্বল, স্টার্ট স্টেট এস, কোন জায়গা থেকে স্টার্ট করবে এটা বলে দেওয়া থাকবে, এস সেট অফ অ্যাকসেপ্টিং স্টেট বলে দেওয়া থাকবে, কোন স্টেট গুলো অ্যাকসেপ্টিং, এটা একাধিক স্টেট অ্যাকসেপ্টিং হতে পারে, এই জন্য এটা এটা এস সেট। এখন যদি সাকসেসফুলি এটা অ্যাকসেপ্ট করে তাহলে ইয়েস বলবো, এক্স কে যদি অ্যাকসেপ্ট করে আর না করলে নো বলবো। এটা হচ্ছে আমার টার্গেট। আসি, তাহলে এটা হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে ইয়েস অর নো। আর ইনপুট গুলো হচ্ছে কি, ইনপুট হচ্ছে আমি ইনপুট স্ট্রিং কে দিলাম, ডিএফ এর ডি কে দিলাম, ডিএফ এর ডি, যে ডিএফ এর স্টার্ট স্টেট এস নট বলে দেওয়া থাকবে এবং অ্যাকসেপ্টিং স্টেট বলে দেওয়া থাকবে, স্টার্টও বলে দেওয়া, অ্যাকসেপ্টিং স্টেট বলে দেওয়া, ডিও বলে দেওয়া। তাহলে ডি কে কম্পিউটারের মধ্যে কিভাবে বলে দিব, সি প্রোগ্রামিং এর মধ্যে, সি প্রোগ্রামিং এর মধ্যে ডি কে বলতে পারবো না, এই যে এরকম ফিগার দিয়ে বলতে পারবো না, ফিগার দিলে সি এর প্রোগ্রামিং বুঝবে না। তাহলে ডি সি কে যদি আমি আমি যদি এই প্রোগ্রামিং এর মাধ্যমে সি কে বোঝাতে চাই, এই ডিএফ কে বোঝাতে চাই, তাহলে ডিএফ এটার জন্য ইকুইভ্যালেন্ট একটা প্রোগ্রাম মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। একটু আগে যেটা বললাম, মনে করো জিরো, জিরোর জন্য স্টেট গুলো নাম্বারিং, স্টেট জিরো, এটা একটা সেট, এই সেটে এর জন্য একটা এরকম ভাবে এই মানে আমি যৌথ রাখলাম, মানে একটা কি বলা যায়, এরকম ভাবে আমি লিখলাম যে ফর এক্সাম্পল যদি এর মানে কম্পিউটারে কাজ করতে চাই, নানান ভাবেই হতে পারে, একটা বুদ্ধি হতে পারে এরকম যে এস নট
এস নট হচ্ছে এস নট এর ভিতর এস নট ইকুয়াল টু হচ্ছে একটা সেট, যে সেটটা হচ্ছে মূলত হচ্ছে এরকম যাবে হচ্ছে ওয়ানে, কোথায় যাবে সেটা, কার জন্য যাবে, এর জন্য যাবে। আবার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে যাবে হচ্ছে জিরোতেই, কার জন্য যাবে, বি এর জন্য জিরোতে যাবে। এইভাবে আমি ডিক্লেয়ার করলাম প্রত্যেকটা সেট এস নট, একইভাবে এস ওয়ান ইকুয়াল, এরকম ভাবে ডিক্লেয়ার করতে পারবো। তার মানে হচ্ছে যে এস নট ওয়ানে, যখন এস নটে ছিলাম আমি, তখন ওয়ানের জন্য ওয়ানে যাব এর জন্য, জিরোতে যাব বি এর জন্য, যেটা এই ফিগার বলতেছে। কিভাবে বাকিগুলো ডিফাইন করতে পারি চাইলে। এইটাই ডিএফএ, এইটাই হচ্ছে ডিএফএ ডি, কারণ এই ফিগারটা নিবে না, অন্যভাবেও করা যেতে পারে। তো এখন সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই দি অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব কোথায়, এই নিচের ফিগারের মধ্যে। কিসের জন্য, ইনপুট স্ট্রিং এক্স এর জন্য। তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে এখানে একটা ফাংশনের নাম হচ্ছে মুভ ফাংশন। মুভের ইনপুট প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি। এস কি, এস হচ্ছে আমি এই মুহূর্তে কোন স্টেটে আছি, সেই স্টেট নাম্বার হচ্ছে এস। সি, সি হচ্ছে ইনপুট ক্যারেক্টার, কোন ইনপুট ক্যারেক্টারের জন্য আমি জাম্পিংটা করতে চাই, অর্থাৎ ওই যে যেখানে যাব তার সাথে এইজ এর লেভেলটা কি, এজ লেভেলটা কি। যেমন এই জায়গায় আছি, তাহলে এখানে এস এর মান হচ্ছে 0 আর সি এর মান হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে এই এ, তাহলে 0 থেকে 1 এ আসবে। তাহলে আউটপুটটা কি আসবে, আউটপুট আসবে 1, মানে কোন স্টেটে যাচ্ছি। আর বলে দিচ্ছি হচ্ছে কোন স্টেটে আছি, আর এখন ইনপুট ক্যারেক্টার কত আমার, আর আউটপুট আসবে কোন জায়গায় যাচ্ছি। তাহলে মুভ, এই পুরা ফাংশন একটা রিটার্ন ভ্যালু দিবে এই এস এর জন্য, এস থেকে সি এর জন্য কোন জায়গায় যাব সেটা রিটার্ন ভ্যালু হিসাবে এই মুভ ফাংশনটা রিটার্ন করবে। তার মানে এস তম স্টেটে আছি, এই সি, সি ইনপুটের জন্য, সি একটা ভেরিয়েবল, ইনপুটের জন্য মুভ করে কোথায় যাব, যেখানে যাব সেটা হচ্ছে এই ফাংশন রিটার্ন ভ্যালু হিসেবে রিটার্ন করবে। আর প্রতিবার আরেকটা ফাংশন নেক্সট ক্যারেক্টার নামক একটা ফাংশন এই ইনপুট পয়েন্টারটাকে এক এক করে আগাবে। ফার্স্ট মনে করো ছিল হচ্ছে এই জায়গায় এর মধ্যে, পরে এই এটা প্রসেস করা যখনই মুভ করা শেষ, মুভ ফাংশন কাজ করে ফেলবে, তখন ইনপুট পয়েন্টারটাকে নেক্সট ক্যারেক্টার নামক ফাংশন দিয়ে পরের ক্যারেক্টারটা রিড করবে এক্স থেকে। এটার জন্য ফাংশনটার নাম হচ্ছে নেক্সট ক্যারেক্টার। এখন এই জায়গা হচ্ছে অ্যালগরিদমটা, মূল অ্যালগরিদমটা হচ্ছে এখন এই এতটুকু। অ্যালগরিদমটা কি, অ্যালগরিদমটা হচ্ছে প্রথম এস নোট, যেহেতু স্টার্ট সিম্বলটা আগে বলে দেওয়া থাকবে, উপরে শুরুতেই বলছি স্টার্ট সিম্বল, এবং অ্যাকসেপ্টিং স্টেট বলে দেওয়া থাকবে। স্টার্ট হচ্ছে এস নোট, আমার ফিগারের ক্ষেত্রে, নিচের ফিগারের ক্ষেত্রে এস নোটের মান হচ্ছে 0, এই 0 হচ্ছে এস নোট। তাহলে এই 0 মান 0 এস এর ভিতরে যাবে, তার মানে এস এর মান হচ্ছে 0। আর সি হচ্ছে নেক্সট ক্যারেক্টার, তাহলে যেহেতু এখনো স্টার্টই করে নাই, তাহলে নেক্সট ক্যারেক্টার কোনটা, নেক্সট ক্যারেক্টার হচ্ছে, এটা মুছে দেই, নেক্সট ক্যারেক্টার হচ্ছে এবার এই প্রথম আলফাবেট এক্স। এটা যেহেতু এক্স এর মান স্ট্রিং এক্স, এই পুরাটুকু, এই এক্স এর মান হচ্ছে এ, বা এখানে যদি আমি লিখেও রাখি এক্স ইকুয়াল টু হচ্ছে এ বি, এ বিবি, এরকম একটা কাছাকাছি নিয়ে গেলাম। এটা হচ্ছে এক্স। আর এস নট ইকুয়াল টু হচ্ছে 0, আর এফ ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে 3। এইগুলি হচ্ছে আগে থেকে গিভেন। এগুলি হচ্ছে আমার আগে থেকে গিভেন, কথার কথা ধরে নিলাম। এখানে ফিগারটা ঝামেলা করছে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমার আগে থেকে, মনে করো এগুলো হচ্ছে গিভেন, এই গিভেন গুলোর সাপেক্ষে
এখন আমি ফলাফল মানে এই উপরের না নিচে নামায় নি। এতটুকু হচ্ছে অ্যালগরিদম উপরে, আর এইগুলি হচ্ছে আমার গিভেন, নিচের মানগুলা গিভেন। গিভেন মানগুলা সাপেক্ষে এখন দেখি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। আমার প্রথমে এস এর মান হচ্ছে 0, যেহেতু এস নট এর মান হচ্ছে 0। সি এর মান হচ্ছে নেক্সট ক্যারেক্টার, সি এর মান নেক্সট ক্যারেক্টার মানে এক্স এর মধ্যে প্রথম ক্যারেক্টারটা রিড করবে এ, এই ফাংশনটা রিটার্ন করবে এক্স থেকে ক্যারেক্টার, এক্স থেকে যেহেতু কোনো পড়িই নাই এ কে রিটার্ন করে, তার মানে সি এর মান হচ্ছে এ আর এস এর মান হচ্ছে 0। যতক্ষণ পর্যন্ত সি এর মান এন্ড অফ ফাইল এই জায়গায় না আসবে লাস্ট ততক্ষণ পর্যন্ত কাজটা করবে। এই মুহূর্তে এই জায়গায় আছে, তাহলে এই ক্যারেক্টারটাকে লাল করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এই ক্যারেক্টারটা প্রথম সে নিল, এ কে প্রসেস করছে, এখন কি করছে, এস ইকুয়াল টু হচ্ছে মুভ এস, এই মুহূর্তে এস এর মান হচ্ছে 0, তাহলে 0 আর সি এর মান হচ্ছে এই এ, তাহলে 0 এ, 0 এ এর জন্য কোথায় যাবে, 0 এ এর জন্য 1 এ আসবে। তার মানে হচ্ছে যে ওই ফাংশনটা মুভ ফাংশন রিটার্ন করবে হচ্ছে মান হচ্ছে 1, পুরো ফাংশনটার ভ্যালু রিটার্ন ভ্যালু হচ্ছে 1, এই ফাংশনটা রিটার্ন ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 কোথায় আসবে, এস এর মান হিসেবে আসবে, তাহলে এস এর মান হলো 1। সি বলতেছে নেক্সট ক্যারেক্টার পড়তে, তাহলে পরের ক্যারেক্টারটাও পড়ি, পরের ক্যারেক্টারটাকে রেড দ্বারা মার্কিং করি, করে আবার ফাইলে আসবে, সি এর মান কি ইউএফ, ইউএফ না, সি এর মান হচ্ছে বি, তাহলে আবার ঢুকবে। এবার এস এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে বি, তাহলে 1 বি, 1 থেকে বি তে কোথায় যায় দেখি, 1 থেকে বি, বি এর জন্য 2 তে আসে, তার মানে এই ফাংশন রিটার্ন করবে 2, এস এর মান হচ্ছে 2, তারপরে আবার নেক্সট ক্যারেক্টার, তার মানে এই ফাংশনটা আবার একটা ক্যারেক্টার রিড করবে, রিড করার পরবর্তীতে সি এর মান হচ্ছে, সি এর মান হচ্ছে এ আর এস এর মান হচ্ছে 2, আবার এই জায়গায় আসলো সি এন্ড অফ ফাইলটা আবার ঢুকলো, তাহলে 2 এবং এ, এই 2 থেকে এ এর জন্য কোথায় যাবে, এটা 2 থেকে এ এর জন্য এই জায়গায় আসবে, কারণ হচ্ছে এখানে বলে নিচে বলে দেওয়া আছে এই জায়গায় আসবে, তাহলে এটা আসবে হচ্ছে 1 এ, তার মানে হচ্ছে যে এই ফাংশনটা রিটার্ন করবে মান হচ্ছে 1, তার মানে এস এর মান হয়ে যাবে 1। 1 এর পরে আবার নেক্সট ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা রিড করবে, রিড করার পরবর্তীতে আবার আসবে সি এর মান ইউএফ না, তাহলে এখন 1 এবং হচ্ছে বি, তাহলে 1 এবং বি এর জন্য 2 তে আসবে, তার মানে পুরোটার মান আসবে হচ্ছে, পুরোটার মান আসবে হচ্ছে 2, তাহলে এস এর মান হবে 2, সি এর মান হচ্ছে নেক্সট ক্যারেক্টার, বি কে রিড করলো, বি কে রেড কালার করে দিলাম, তাহলে এবার এস এর মান হচ্ছে 2, আবার আসলো, সি এর মান এন্ড অফ ফাইল না, এবার হচ্ছে 2 থেকে বি এর জন্য, 2 থেকে বি এর জন্য আসবে হচ্ছে 3 তে, তাহলে এই ফাংশন রিটার্ন করলো এস এর মান হচ্ছে 3, সি হচ্ছে নেক্সট ক্যারেক্টার, সি আসবে হচ্ছে এই জায়গায়, এই জায়গায় ক্যারেক্টারটা হচ্ছে এন্ড অফ ফাইল, তাহলে সি এর মান হচ্ছে এন্ড অফ ফাইল, আবার আসলো, আসার পরে হোয়াইল সি নট ইকুয়াল টু এন্ড অফ ফাইল বাট সি এর মান ইকুয়াল এন্ড অফ ফাইল, কাজে বের হয়ে চলে আসবে, ফাইল থেকে বের হয়ে চলে আসবে হচ্ছে ইফ এ, ইফ এস, এস এর মান সর্বশেষ 3 রেখে আসছিল, 3 ইজ ইন এফ, হ্যাঁ এস এর মান অর্থাৎ 3 এর মান এই এফ সেটের মধ্যে পাওয়া যায় সার্চ করলে, তাহলে রিটার্ন করবো ইয়েস, আর যদি না পাওয়া যেত তাহলে রিটার্ন করতাম নো, সিমুলেশন হয়ে গেল। এটা হচ্ছে একটা সিমুলেশন অ্যালগরিদম, এই যে এখানে দেখলাম উপরে ডেফিনেশন গুলা কি, কোনটা কি করবে একটু বলে নিলাম, গীত গেয়ে নিলাম, ইনপুট কি থাকবে, আউটপুট কি থাকবে, মেথডের কি ব্যবহার করব, দুইটা, একটা ইনপুট স্ট্রিং এক্স নিব, তারপরে একটা ফাংশন ব্যবহার করব মুভ, তারপরে একটা ফাংশন ব্যবহার করব নেক্সট ক্যারেক্টার, তারপরে হচ্ছে এই অ্যালগরিদম, এটা দেখে নিলাম। সিমিলারলি আমি যদি এনএফএ সিমুলেট করতে চাই, এটাকে বলে টু স্ট্যাক সিমুলেশন। টু স্ট্যাক সিমুলেশনে একইভাবে একটা এনএফএ এন নিব, যে কোনো একটা এনএফএ, আর একটা ইনপুট স্ট্রিং এক্স থাকবে, এটাও বলবে এই ইনপুট স্ট্রিংটা এক্স কে এই এন অ্যাকসেপ্ট করবে কি করবে না, অর্থাৎ ফাইনাল স্টেটে
এই সিমুলেট করে পরে ফাইনাল স্টেটে যা পৌঁছতে পারবে কি পারবে না, এটাও ইয়েস অর নো উত্তর দিবে। এই জায়গাও ইনপুট মেথড ইনপুট হবে এক্স, ইনপুট স্ট্রিং এক্স, একটা এনএফএ, আর হচ্ছে ইনপুট এক্স টার্মিনেট করা থাকবে হচ্ছে ডলার সাইন দিয়ে। আগে বলেছিলাম এন্ড অফ ফাইল, এখন বলতেছি লাস্ট সিম্বল একটা ডলার সাইন দিলাম। এটা আমার ইচ্ছা, প্রোগ্রামিং আমি যখন নিয়ন্ত্রণ করবো ওখানে ডলার সাইন দিতে পারো, ডিএফ এর ক্ষেত্রে। আর ওখানে বলছি এন্ড অফ ফাইল ইউএফ, আর এখানে বলতেছি লাস্ট সিম্বলটা থাকবে হচ্ছে ডলার সাইন, এটা বোঝাতে যে আমার ইনপুট স্ট্রিং শেষ। এই একটা একটা করে যখন পড়ছি, যখন ডলার সাইনে আসবো তখন বলবো শেষ, এই জন্য ডলার সাইন নিলাম এক্স এর লাস্ট সিম্বল হিসাবে। এখানেও স্টার্ট সিম্বল এস নোট দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে একই। এই জায়গায় আউটপুট হিসেবে আসবে হচ্ছে ইয়েস ও নো, দ্যাট ইজ ইনপুট স্ট্রিং এক্স এন গ্রহণ করছে কি করছে না। এই জায়গায় মেথড সেই মুভ ফাংশন ব্যবহার করব। মুভ ফাংশনের কাজ আগের মতোই, এই এস স্টেট থেকে ইয়েতে, ইয়ে এর জন্য কোথায় কোথায় যেতে পারি। তবে এটা এই জায়গায় একটু ভেজাল আছে। এই জায়গায় এস স্টেট থেকে এই এস এর মান একাধিক হতে পারে, যেহেতু এটা এনএফএ, হ্যাঁ প্যারালালি মুভ হবে। এই এস এর মান আগের মতো একটা স্টেট না থেকে এখানে একাধিক স্টেট হতে পারে। তার মানে প্রত্যেকটা স্টেট থেকে এর জন্য কোথায় কোথায় যেতে পারি এইগুলা এক। সেকেন্ড হচ্ছে যে এতটুক তো হচ্ছে আগের মতো প্রত্যেকটা স্টেট থেকে, এইগুলাকে যখন আবার আরেকটা ফাংশনে ফেলে দিব ই ক্লোজার নামে, ই ক্লোজার নামে যে দেখো ব্র্যাকেট দিয়ে আরেকটা ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন। তার মানে হচ্ছে যে এই ফাংশনটা যতটুকু আমি যেরকম ব্লক দিয়ে রাখলাম, এতটুকু কিছু স্টেট রিটার্ন করবে। এই স্টেট গুলার মধ্যে এপসাইলনও থাকতে পারে। এখন এই এপসাইলন গুলা, সরি এপসাইলন, এপসাইলন ছাড়া যেগুলা হয়, আবার এই স্টেট গুলা থেকে যে স্টেট গুলা মানে এই মুভ ফাংশন যা রিটার্ন করবে, সেখান থেকে সামনে যদি আরো এপসাইলন থাকে সেগুলাও সে কমপ্লিট করবে এই এই ই ক্লোজার ফাংশন দিয়ে। দুইটা ফাংশন, একটা ফাংশন এপসাইলন ছাড়া ক্লোজ মানে কমপ্লিট করবে, যে যে স্টেট গুলা রেজাল্ট রিটার্ন হিসেবে আসবে সেগুলাকে যদি আবার আরেকটা ফাংশন দিয়ে আবার ফার্দার চেক করব, যে পর্যন্ত গেলাম তো গেলাম, আরো এপসাইলন সামনে যদি পাই আরো কতদূর আগাতে পারি, এই বাকিগুলো বের করে ফেলবো। এইটাই হচ্ছে ই ক্লোজার। আরেকটা ফাংশন নাম হচ্ছে নেক্সট ক্যারেক্টার, আগের মতোই পরবর্তী ক্যারেক্টার ব্যবহার। এটা কেন বললাম, এই মনে করো এরকম একটা এনএফএ, উপরের এনএফএ যদি দেখি, এনএফএ কি নাই, এনএফএ ছিল, এখানে আরো এপসাইলন ছিল, এখানে আরো এপসাইলন ছিল ফর এক্সাম্পল। বা ওই যে যে কাজটা করছিলাম একটু আগে, এটাই দেখি না কেন, মনে করো এই জায়গা থেকে আমি এই জায়গায় আসলাম মুভ ফাংশন দিয়ে, ই ক্লোজার যদি আবার ব্যবহার করি তাহলে এর রেজাল্ট আসবে এই জায়গা থেকে এস এর জন্য রেজাল্ট আসবে এইটা, একই সাথে এইটাও আসবে, কারণ ই ক্লোজার দিয়ে আমি আরো দিতে পারি। ই ক্লোজার দেওয়ার আগ পর্যন্ত হচ্ছে এতটুকু, মানে শুধু এই ফাংশন এই স্টেট, যখন এই স্টেটে ছিলাম এস এর জন্য আমি এই জায়গায় আসতে পারি। এটা হচ্ছে অনলি মুভ ফাংশন। মুভ ফাংশনটাকে যদি আবার ই ক্লোজার ব্যবহার করি তাহলে এইটা তো রিটার্ন হিসেবে আসবেই, সাথে এইটাও আসবে, এপসাইলন সহ বা এপসাইলন ছাড়া সবটি আসবে। এপসাইলন ছাড়াটা তো মুভ অলরেডি করে ফেলছে সেটাই, আবার এপসাইলন সহ হচ্ছে এই স্টেটেও আসতে পারে, তাহলে এটাও আসবে রেজাল্ট, এটাও আসবে, এই জিনিসটি। তাহলে আগের মতোই, জটিল কিছু না অ্যালগরিদম। এইবার হচ্ছে ওই যে শুরুতে ই ক্লোজার যে সেট, সরি ই ক্লোজারটা কমপ্লিট করে নেবো কার, এস নোটের, অর্থাৎ স্টার্ট সিম্বল থেকে। স্টার্ট সিম্বল থেকে ই ক্লোজার দিয়ে কোথায় কোথায় যেতে পারি সব তালিকা বের করবো, এটা একটা সেট। কারণ এটা হচ্ছে যে ওই যে ইয়ার জন্য আর কি, মানে এপসাইলন দিয়ে কোথায় কোথায় যেতে পারি, যেখানে স্টার্ট করলাম সেখান থেকে। যেমন আগের ফাংশনটা যদি এখানে ব্যবহার করি আমি এই জায়গায়, এই জায়গায় মানে আই, ই ক্লোজার আই, তাহলে ই ক্লোজার আই এর মান হবে হচ্ছে এম এবং হচ্ছে এন।
এখানেও যেতে পারি, এখানেও যেতে পারি, এই ক্লোজার দিয়ে পরে আবার যেতে পারি না, ক্লোজারের জন্য যেতে পারি না। তাহলে এই শুরুতে স্টার সিম্বলের জন্য ই ক্লোজার বের করে ফেলবো, এটার নাম হচ্ছে এস। তার মানে এখানে একাধিক স্টেট আসতে পারে। এইবার ফার্স্ট ক্যারেক্টারটা রিড করব ফাইল লুপে ঢোকার আগে। এবার ফাইল লুপে ঢুকবো যতক্ষণ পর্যন্ত ডলার সাইনটা না পাই। ডলার সাইন কেন বললাম, একটু আগে তোমার বলে আসছি, এই এক্স যে ইনপুট সিম্বল, এক্স ইনপুটের লাস্টে রাখবো হচ্ছে এর যে ইনপুট স্ট্রিং এর লাস্টে রাখবো হচ্ছে এই ডলার সাইন। ডলার সাইন আঁকবো অন্তত প্রতিবার একটা করে ক্যারেক্টার পড়বো এক্স থেকে, আর এইখানে কাজটা করব কি করব, এই এই যে যেখানে গেলাম আমি স্টার্ট স্টেট থেকে অ্যাপসাইলনের জন্য, এবার প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা ভাবে ধরে প্রতিটা থেকে এর জন্য, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টার জন্য ইনপুট স্ট্রিং এর প্রতিটার জন্য কোথায় কোথায় যেতে পারি সেই তালিকাটা বের করলাম। সেইগুলা থেকে আবার অ্যাপসাইলন দিয়ে কোথায় কোথায় যেতে পারি সেই তালিকাটাও বের করলাম, বের করে এস এর মধ্যে রেখে দিব। এবার পরের ক্যারেক্টারটা পড়বো, তার মানে এস নতুন এস কম্পিউট করলাম, এস করার পরবর্তী ইনপুট স্ট্রিং থেকে পরের ক্যারেক্টারটা পড়লাম, আবার আসলাম। এবার যে নতুন এস হলো, এই এস থেকে পরবর্তী যে ক্যারেক্টারটা পড়লাম সেই ক্যারেক্টারের জন্য কোথায় কোথায় যেতে পারি সেটা তালিকা বের করবো প্রত্যেকটা এস এর জন্য। আবার সেইগুলা থেকে যেখানে গেলাম সেইগুলা থেকে আবার অ্যাপসাইলনের জন্য কোথায় কোথায় যেতে পারি সেই তালিকাটাও বের করবো। দুইটা একত্রে বের করে সবগুলা রেখে দিব এস এর ভিতরে। এইভাবে এই ডলার সাইন আসার আগ পর্যন্ত সবগুলা করব। করার পরে যখন বের হয়ে আসলাম, ডলার সাইন আসলে ফাইনালি যে এস পেলাম, তার মানে এইবার এস কিন্তু একাধিক, একটা না। এই এস এর মধ্যে যে কোনো একটা যদি ভ্যালু এফ এর মধ্যে পড়ে, মানে এফ এর অন্তর্ভুক্ত হয়, তাহলে ইএস, আদারওয়াইজ নট। তাহলে এস এর মধ্যে অনেক স্টেট থাকতে পারে, এর মধ্যে কোনো একটা স্টেট এফ সেটের অন্তর্ভুক্ত হলেই সেটাকে বলবো ইয়েস, আদারওয়াইজ নট। সবগুলা এস এ থাকতে হবে, নট নেসেসারি। এস এর যে কোনো একটা এলিমেন্ট এফ এ থাকলেই সেটাকে বলবো ইয়েস। এই হচ্ছে এনএফ এর সিমুলেশন। এই পর্যন্তই এনএফ এর সিমুলেশন। এখন অনেক কথা আজকে পড়িয়ে ফেললাম, একেবারে কনসেপ্ট সহজ জটিল না, আবার একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, ভয় পাওয়ারও কিছু নাই। না বুঝলে আমাকে যে কোনো সময় এখন বা অন্য যে কোনো সময় প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু বুঝতে হবে তোমাকে, পরীক্ষার হলে থিওরিটিক্যালিও সেগুলো আনসার করতে হবে, এবং উইথ কোনো সাম ডাটা দিয়ে বলা, একটা ডিএফএ দিয়ে বলা হতে পারে, এনএফএ দিয়ে বলা হতে পারে, অ্যালগরিদমটা লিখো, এবং এই স্ট্রিং এর জন্য এই এনএফএ বা এই ডিএফ এর মধ্যে সিমুলেশন স্টেপ গুলা দেখাও। প্রত্যেকটা স্টেপ তোমাকে এক্সপ্লেন করতে বলতে হবে, যে প্রথম এই ক্যারেক্টারটা পড়লাম, তারপরে এই স্টেট গুলা মুভ ফাংশনের মাধ্যমে স্টেটে গেলাম, তাতে এস এর মান পরিবর্তিত এই হলো, দেন সেখান থেকে আবার এভাবে মুভ করলাম। এইভাবে তোমার স্টেপ বাই স্টেপ গাইতে হবে, প্রত্যেকটা আলাদাভাবে গাইতে হবে। আর এই এনএফএ ডিএফএ এগুলার তোমার এক্সারসাইজও করতে হবে, এক্সপেরিমেন্টও করতে হবে। বিশেষ করে ডিএফ এর এক্সপেরিমেন্টটা করতে হবে, এনএফ এরটা একটু জটিল হয়ে যায় ইমপ্লিমেন্ট করা। আমি অত জটিলতা দিয়ে বিপদে ফেলবো না। এনএফ এরটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপাতত আমি একটু দেখিয়ে দিচ্ছি এনএফ সিমুলেশনটা, আমার লেখা, নিজের লেখা যে প্রোগ্রামটা ছিল। এটা হচ্ছে যে এরকম, মনে করো যে একটা ক্যারেক্টার ডিফাইন করলাম, এই যে ইনপুট ইন স্ট্রিং মানে ইনপুট স্ট্রিং, এর ভিতরে ইনপুট হিসাবে দিয়ে দিলাম এরকম একটা স্ট্রিং। আর সি হচ্ছে ওই যে ক্যারেক্টার রিড করবো, প্রতিবার এখান থেকে একটা একটা করে ক্যারেক্টার রিড করব নেক্সট ফাংশন দিয়ে, এই জন্য হচ্ছে সি, যে সি এর ভিতরে আমি রাখবো। আর আই যে বিভিন্ন লুপে, আই যে লুপের জন্য, এল হচ্ছে স্ট্রিং এর লেংথটা মেজারমেন্ট করে রাখার জন্য, আর এস হচ্ছে আমার স্টার্টিং স্টেট, এস ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম, এফ হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট 3 থেকে শুরু করলাম, আর নাম্বার অফ স্টেট ইন এফ, ফাইনাল স্টেটে কয়টা, এই ফাইনাল স্টেটের মধ্যে, ফাইনাল সেটের মধ্যে, এফ সেটের মধ্যে কয়টা স্টেট আছে সেটা একটু লিখে রাখলাম, সেটা হচ্ছে একটাই আছে এখানে।
কারণ হচ্ছে যে এটা আমার সুবিধা হবে, আমি প্রোগ্রামটা যেভাবে লিখছি যদি আগে থেকে জানা থাকে যে ফাইনাল স্টেট অ্যাকসেপ্টিং স্টেটের মধ্যে অর্থাৎ ফাইনাল স্টেটের মধ্যে কয়টা স্টেট আছে, তাহলে ফাইনাল যেখানে আমি সর্বশেষ যাব সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা চেক করবো তার লেংথ এর লেংথ আর মেজারমেন্ট করতে হবে না। এর যেহেতু আমি ইনপুটের সময় দিয়ে দিচ্ছি, তাহলে ইনপুটের সময় লেংথটাও বলে দিচ্ছি এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে, তাহলে লেংথ আলাদাভাবে মেজারমেন্ট করতে হচ্ছে না। ইনপুট স্ট্রিং আউটপুট আমি চাইলে নিতে পারি, এই জন্য ইনপুট স্ট্রিং এর লেংথ নিলাম। নেওয়ার পরবর্তী যে আমি একটা হোয়াইল লুপ রান করলাম যতক্ষণ পর্যন্ত এটা এল এর চাইতে লেস দেন হয়, অর্থাৎ এই কথা একটাই মানে এন্ড অফ ফাইল না যায়। এর লেংথ মেজারমেন্ট করছি হচ্ছে এল, 0 থেকে শুরু করছি এবং যতক্ষণ পর্যন্ত এই প্রতিবার এক এক করে আই এর মান আগাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এর লেংথের চাইতে ছোট থাকে আই এর মান ততক্ষণ পর্যন্ত আমি করছি, তার মানে আসলে এন্ড অফ ফাইলই বোঝাচ্ছি। এটি হচ্ছে সেই লুপ। আই লেস দেন যতক্ষণ পর্যন্ত এল, আর এল হচ্ছে এটার লেংথ, আর আই এর মান শুরু করছি 0 থেকে, পরবর্তীতে আই এর মান এক করে বাড়াবো এবং 0 মানে এটা 0তম ক্যারেক্টার, তারপরে 1তম ক্যারেক্টার, 2তম, 3তম, 4তম, এভাবে এল এর চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট থাকে ততক্ষণ পর্যন্ত কাজটা করবে। এল এর সমান হইলে বের হয়ে আসবে, তার মানে এন্ড অফ ফাইল হইলে বের হয়ে আসবে, কথা একটাই। কাজটা কি করছি আগের মতো, ওই যে প্রোগ্রামে দেখে আসলাম, প্রথমে হচ্ছে নেক্সট ক্যারেক্টার করব, সি এর ভিতরে নেক্সট ক্যারেক্টার ফাংশনটার নাম ছিল। নেক্সট ক্যারেক্টার ফাংশনটা কাজ ছিল কি ছিল, ইনপুট স্ট্রিং থেকে একটা করে ক্যারেক্টার রিড করা। আমি এই কাজটাই করছি, নেক্সট ক্যারেক্টার নামে কোনো ফাংশন ইউজ করি নাই, বাট অ্যারে ইন্ডেক্সিং করছি। অ্যারে ইন্ডেক্সিং করে ইন stri অ্যারে ইন্ডেক্সিং করে আমি জাস্ট এই যে এটা পড়ছি। আমি আবার একটু ওখানে যাই, মনে পড়ে কিনা সেই জন্য। ফাইনিটোটোমেটার অ্যালগরিদমটা ছিল এরকম ডিএফ এর ক্ষেত্রে। এই অ্যালগরিদমটা ছিল হচ্ছে এরকম, এই যে প্রতিবার এই যে এস এর মান এস নোট থেকে শুরু করব আর নেক্সট ক্যারেক্টার রিড করব, নেক্সট ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার রিড করব। তাহলে নেক্সট ক্যারেক্টার ফাংশনটা কাজই হচ্ছে এই ইনপুট স্ট্রিং এর মধ্যে পয়েন্টারটা এক এক করে আগানো। আমি এই কাজটা এই নেক্সট ফাংশন ব্যবহার না করে আই ব্যবহার করছি। আই এর মান 0 থেকে শুরু করছি, আই এর মান এক এক করে বাড়াবো, তাহলে এমনিতেই বাড়তে থাকবে এই এর মধ্যে। এইবার করলাম কি এস এর মান, আর এস এর মান শুরুতেই আমি ডিফাইন করে আসছি, ওই যে এই জায়গায় এস এর মান হচ্ছে ইনপুট স্টার্ট স্টেট 1 থেকে শুরু করছি। তাহলে যতক্ষণ পর্যন্ত সরি এই গেল ক্যারেক্টার রিড করলাম, এখন বলতেছি আমি এস এর মান যদি 1 হয়, কারণ কোন স্টেটে আছে আমি জানি না, এস এর মান যদি 1 হয় তাহলে একটা কাজ, না হয়ে যদি এস এর মান যদি 2 হয়, কারণ যদি 2 নম্বর স্টেটে থাকি তাহলে কি করব, যদি 2 নম্বর স্টেটে না থেকে 3 নম্বর স্টেটে থাকি তাহলে কি করব, এইভাবে আমি প্রোগ্রামটা লিখে রাখছি। এখন এখানে ইকুইভ্যালেন্ট ডিএফ এটা না দেখে বলতে পারবো না কোন ডিএফ এটার জন্য যে প্রোগ্রামটা লিখেছিলাম তার মানে ডিএফ এর জন্য প্রোগ্রামটা ফিক্সড করা, নির্ধারিত ডিএফ এর জন্য। তাহলে ডিএফ এটা ছিল হচ্ছে 1 নম্বর স্টেট থেকে আমার স্টার্টিং স্টেট, যখন যদি 1 নম্বর স্টেটে থেকে থাকি সেই ক্ষেত্রে আমার ইনপুট গুলা পসিবল আসতে পারে এখানে প্রোগ্রাম দেখে। আমি যদি ওইটা আসলে আগের বেচে প্রোগ্রামটা করিয়েছিলাম, সম্ভবত ক্লাসে বসে বসে করিয়েছি, তো কোনো একটা ডিএফ আগে ড্র করে নিছি, তাহলে ডিএফ এটা ছিল এরকম, সেই ডিএফ অনুযায়ী এই প্রোগ্রামটা লেখা। যদি এস এর মান 1 হয় আর আমি যদি ক্যারেক্টারটা যদি এ হয় তাহলে কিছু একটা করব, বি হইলে আরেকটা কিছু করব, আবার অন্য ইনপুট হলে বলে দিব যে এটা ভুল আছে, তার মানে হচ্ছে ইয়ার মধ্যে নাই, এরকম সিম্বলই নাই ডিএফ এর মধ্যে ইয়ার বি ছাড়া হইলে। যখন আমি স্টেট 1 এ ছিলাম তার মানে এ এর জন্য ট্রানজিশন আছে, বি এর জন্য ট্রানজিশন আছে, অন্য কিছুর জন্য ট্রানজিশন নাই, আর অন্য কিছু আসলে আমার ইনপুট স্ট্রিংটা ভুল আছে। তাহলে এইটাই করছি। যদি আমি এরকম ভাবে এই ডিএফ এটা আসলে এরকম যেটা দেখছি আমি, এটা হচ্ছে ইনপুট 1 থেকে আমি যাব হচ্ছে 2 তে, 2 তে যাবো কিনা জানি না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 এ আছি 1, আর এটা হচ্ছে 2। তাহলে আমার স্টার্টিং স্টেট হচ্ছে 1, এটা হচ্ছে স্টার্ট হলো জাস্ট,
ডিএফ এটা ক্লাসে হয়তো ড্র করেছিলাম, তাহলে এখানে আসতে পারে অথবা সম্ভবত এখানে নিজের মধ্যে থেকে যেতে পারে। এই তাহলে কখন কি হবে, যদি সি এর মান অর্থাৎ ইনপুট ক্যারেক্টার মান ইয়ে হয়, তাহলে আই এর মান একবার আছি, আই এর মান তো স্টেট স্টেট সরি আই এর মান একবার আছি, আই মান ক্যারেক্টারের মান বাড়াচ্ছি, আর এস এর মান 2 করে দিচ্ছি। তার মানে ইয়ে ইয়ে এর জন্য 2 নম্বর স্টেটে চলে যাচ্ছে, যদি ইয়ে হয় তাহলে 2 নম্বর স্টেটে চলে যাচ্ছি। দেখো এই যে ইফ সি ইকুয়াল এ, তাহলে এস ইকুয়াল টু 2 ছিলাম এই জায়গায় আসছি, আর আই এর মানে একবার আছি, মানে ওই যে ইনপুট ইনপুট ক্যারেক্টারের যেখানে এক্স এর ভিতরে মান পড়ছিলাম, পয়েন্টারটাকে একবারই দিচ্ছি, আর মানে ইন্ডেক্সিংটাকে একবারই দিচ্ছি। ইন্ডেক্সিং যেহেতু আমি এখানে করছি ইনস্ট্রিং নামক ইনপুট স্ট্রিং এর ভিতরে ইন্ডেক্সিং করছি আই দ্বারা, আই এর মানে একবার আছি, মানে হচ্ছে পরের ক্যারেক্টারে ইন্ডেক্সিং চলে যাবে, এর ইন্ডেক্সিং। আর যদি এটা না হয়ে বি হতো, মানে এই যে সি এর মান যদি বি হতো, তাহলে কি হতো, সি এর মান বি হলে আই এর মান একবার আছি, এস কে চেঞ্জ করছি না, তার মানে বি যদি হতো তাহলে আমি স্টেট চেঞ্জ করতাম না। এই যে যদি এখানে বি হতো তাহলে স্টেট চেঞ্জ, বি এর মান যা ছিল তাই, কারণ বি কে আমি কোনো চেঞ্জ করি নাই, এই যে এখানে লিখিই নাই, শুধু আই কে অর্থাৎ ইনপুট ক্যারেক্টারটাকে পরের ক্যারেক্টার রিড করার জন্য চলে গেলাম, ইন্ডেক্সিং ভ্যালুকে একবারিয়ে গেলাম। তার মানে হচ্ছে যে বি এর জন্য কোনো চেঞ্জ নাই, এই জায়গায় ছিল। ক্লাসে যখন ড্র করছিলাম এরকমই একটা ডিএফ এ ড্র করেছিলাম। আর অন্যথায় যদি এও না হয় বিও না হয়, তাহলে এটা আবার একটা ভুল ইনপুট, আমি যে ইনপুট প্যারামিটারটা দিলাম সেটাই ভুল। সেটা কোথায় দেখলাম, যখন আমি ওয়ানে ছিলাম তখন কোথায় কোথায় কি কি হতে পারে সেই স্টেজটা দেখলাম। এই যে যখন আমি এস এর মান 1 ছিল, এখন এস এর মান 1 ছাড়া তো আরো যদি বড় ডিএফ এ থাকে আরো কিছু হতে পারে। এলস ইফ যদি 2 হয়ে থাকে তখন কি করেছিলাম, কি মানে কি করব, সবসময় যে ওয়ানে থাকবে তা তো না, আমার সামনে আরো কিছু আছে। এটা হচ্ছে 3, তাহলে পরেরটা হচ্ছে 3, এই 3, তার মানে এখান থেকে আমি না জেনে ট্রানজিশন দিয়ে দিচ্ছি, আমার বিশ্বাস এরকম আছে। দেখি সি থেকে যখন সি এ যখন ছিলাম অর্থাৎ 2 তে যখন ছিলাম, তখন যদি হয়ে থাকে ইনপুট প্যারামিটার ইনপুট সিম্বল, তাহলে আই এর মান একবার আছি, তার মানে আই এর মান একবার আছি মানে এর ইন্ডেক্সিং বাড়াচ্ছি, কিন্তু এস এর 3 নম্বর স্টেটে চলে যাচ্ছি, তার মানে এখানে এর জন্য 3 এ যাচ্ছি, তাহলে এর জন্য এখানে 3 এ যাচ্ছি, এখানে এর জন্য আমি 3 এ চলে যাচ্ছি, এই গেলাম। আর যদি বি হয়ে থাকে তাহলে দেখো কি করছি, তাহলে আবার নানান কাহিনী আছে দেখছি। বি এর সি এর মানে যদি বি হয়ে থাকে তাহলে পরের ক্যারেক্টার, তাহলে পরের ক্যারেক্টারে যাচ্ছি এবং এস চলে আসছি 1 নম্বর স্টেটে। তার মানে হচ্ছে যে এখান থেকে যখন 2 এ ছিলাম তখন যদি আমি বি পেয়ে থাকি, তাহলে চলে আসছে আসলে এই জায়গায় চলে আসছি। কার জন্য, সেটা আসতেছি বি এর জন্য, এটা আসতেছি বি এর জন্য। এইটা হচ্ছে আমার ডিএফএ, আমি ডিএফএ টা ড্র করলাম, এটা হচ্ছে বলছিল ডিএফএ। আবার যদি 3 নম্বর স্টেটে থেকে থাকি, এলস ইফ এভাবে ট্রানজিশন গুলা কোন একটা পর্যায়ে যদি আমি 3 নম্বর স্টেটে থেকে থাকি, তাহলে হচ্ছে এই যে 3 বলছি, 3 নম্বর স্টেটে থাকলে কি 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 হবে, 3 নম্বর স্টেটে যখন চলে যাচ্ছি তখন আমি আর কোনো কিছু ব্যাক করছি না, কিছুই করছি না, শুধু পয়েন্টারটাকে একবার আসছি। তার মানে 3 নম্বর স্টেটে যখন চলে আসছি এই জায়গায় আমার, আরে ডিলিট করে ফেললাম যে চলে গেছে। 3 নম্বর স্টেটে জাস্ট এরকম হতো আর কি, 3 নম্বর স্টেটে এখানে ছিল, 3 নম্বর স্টেটে যখন ছিলাম তখন এখানে এর জন্য আসুক আর বি আসুক 3এই থাকবো, শুধু ইনপুট পয়েন্টারটাকে এক এক করে বাড়াচ্ছি আর কিচ্ছু করছি না। কিন্তু তাহলে ডিএফএ টা ছিল এরকম, ডিএফএ টা মুছে গেল, প্রথম অংশটুকু না দেখাতে পারতাম, পুরো ডিএফএ টুকু দেখতে কেমন হতো। এই ডিএফএ টা হয়তো আমি ক্লাসে ড্র করেছিলাম, সেটা রেসপেক্ট হচ্ছে এই প্রোগ্রাম। এই প্রোগ্রামটুকু যখন এতটুকু কাজ করে ফেললো, এইবার সিমুলেশন শেষ, সিমুলেশন হতে 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 বের হয়ে চলে আসলো। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে যে আমি ইয়ার মধ্যে চেক করব, আমি লাস্টলি যে স্টেটে এসে স্টপ হলাম সেখান থেকে আমি চেক করব যে
আমি কি এই এখন অ্যাকসেপ্টিং স্টেটে আমি এক্সিস্ট করছি কি করছি না? জাস্ট আই উইল চেক দিস ওয়ান, whether I'm in existing state or not. So existing state or not, how I will realize? I have the set of final state, that is F. And F is a set, it may contain several numbers. কাজে আমি এই F এর মধ্যে I am searching S. S মানে কি? আমি এই মুহূর্তে যে স্টেটে লাস্টলি যে স্টেটে এক্সিস্ট করছিলাম, যেখান থেকে আমি বের হয়ে আসলাম, দিস ইজ S. এন্ড এস প্রত্যেকটা এফ এর প্রত্যেকটা মানের মধ্যে চেক করছি লুপ দিয়ে যে এস কে কি এফ এর মধ্যে প্রথম এই এলিমেন্টের সাথে মিলে কিনা। ইফ ইট ইজ, দেন আই এম ডুইং সামথিং। আর এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট চেক করছি, যে কোনো একটা মিলামাত মানে এটা দুইটা কাজ করা যেত, এই ফ্ল্যাগ না রেখে এখান থেকে ব্রেক দিয়ে বের হয়ে চলে আসতে হতো, মেসেজ থ্রু করে যে ইয়েস দিস ইজ সাকসেসফুল অর ইয়েস অর অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ ফাইনালি নট। এত না পেছালেও হতো। ক্লাসে বসে তখন যেভাবে মাথায় আসছে ওইভাবে কাজটা করছি। এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, ফাইনালি রান করে শেষ করব, যদি রান করে আমি রান করেও ফেললাম, আমার যে ইনপুট স্ট্রিং দেওয়া ছিল ইনপুট স্ট্রিং এর জন্য সেটা অ্যাকসেপ্টেড অর নট, দ্যাট ইজ রেজাল্ট অলওয়েজ স্ট্রিং উইল বি সাকসেসফুল। হ্যাঁ, এখানে আসছে স্ট্রিং পার্সড সাকসেসফুলি। পার্সড সাকসেসফুলি আসছে হচ্ছে আমার এই প্রোগ্রামে এই লাইনটা এক্সিকিউশন হয়েছে, সাকসেসফুলি পার্সড। সাকসেসফুলি পার্সড হয়েছে কারণ হচ্ছে যে আমি যদি দেখিও আমার ইনপুট ক্যারেক্টারটা ছিল হচ্ছে এখানে, ইনপুট ক্যারেক্টারটা ছিল হচ্ছে এই ইনপুট ক্যারেক্টার, আর ডিএফ এটা ছিল হচ্ছে, এটা ছিল 1 নম্বর স্টেট, তারপরে ছিল হচ্ছে 2 নম্বর স্টেট, তারপরে ছিল হচ্ছে 3 নম্বর স্টেট। এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট এজ ওয়েল, এবং দিস ইজ 3, ফার্স্ট ওয়ান ইজ 1, সেকেন্ড দিস ইজ 2 and 3। আর ছিল হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় একটা ট্রানজিশন, আর ছিল এই জায়গা থেকে এই জায়গায় ট্রানজিশন, আর ছিল ডিএফ এটা যেটা জন্য ড্র করেছিলাম আমি, আর ছিল এই জায়গা থেকে এই জায়গায় একটা ট্রানজিশন, এন্ড ছিল হচ্ছে এই জায়গা থেকে নিজের উপর নিজে মানে সেলফ স্টেট ট্রানজিশন, আর ছিল হচ্ছে এর ক্ষেত্রে সেলফ স্টেট ট্রানজিশন। এই ছিল, এর মধ্যে ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে তো মনে নাই এ না বি, এ বি কোনগুলা যে ইয়ে ছিল হচ্ছে, হ্যাঁ সি যদি এ হয় তাহলে স্টেট 2 তে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এর জন্য ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে এ, এটা যদি এ হয় এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তারপরে ছিল হচ্ছে যে যখন আমি 2 তে ছিলাম, যখন 2 তে ছিলাম তখন ছিল হচ্ছে এ এর জন্য হচ্ছে, এ এর জন্য হচ্ছে 3 তে, অর্থাৎ এই জায়গায় এ এর জন্য হচ্ছে 3 তে, এর জন্য 3 মানে হচ্ছে তাহলে বি এর জন্য হচ্ছে, বি এর জন্য হচ্ছে তাহলে 2 তে 1 এ, দিস ইজ ওয়ান কন্ডিশন। সিমিলারলি এই জায়গায় এ এর জন্য ছিল হচ্ছে যে নিজের মধ্যেই থাকবে, আবার বি এর জন্য ছিল নিজের মধ্যেই থাকবে। এই যে 3 নম্বর স্টেটে যখন চলে আসছে এটা ছিল ডিএফ এ। এই ডিএফ এর মধ্যে যদি আমি এখন ওই যে গিভেন ইনপুট স্ট্রিং একে সিমুলেট করি, তুমি নিজেও দেখতে পারবে আমি যে স্ট্রিংটা দিয়ে পাঠালাম এই স্ট্রিং কে এ এর জন্য, প্রথম এ এর জন্য এই জায়গা থেকে শুরু চলে আসবে হচ্ছে 2 এ, তারপর এটা হচ্ছে বি, বি এর জন্য চলে আসবে হচ্ছে আবার 1 এ, তারপর এটা হচ্ছে এ এর জন্য চলে আসবে হচ্ছে 2 তে, আবার এ এর জন্য চলে আসবে হচ্ছে 3 তে, তারপরে হচ্ছে বি এ বি, বি এ বি, এখানে এ আর পাই আর বি পাই, যাই পাই এখানেই ঘুরতে থাকবে, চলে আসছে। কিন্তু আনসাকসেসফুল একটা রেজাল্ট দেই, দেখো আনসাকসেসফুল আসতে পারে। এখানে হচ্ছে এ এর জন্য এই জায়গায় আসলাম, বি এর জন্য আবার ঘুরে এই জায়গায় আসলাম, এ এর জন্য আবার ঘুরে এই জায়গায় গেলাম, এটা দিলাম হচ্ছে বি, এর জন্য আবার এই জায়গায় চলে আসলাম, আসার পরে হচ্ছে বি, বি এর জন্য এই জায়গায় ঘুরলাম, তারপর হচ্ছে এ এর জন্য এই জায়গায় আসলাম, তারপর হচ্ছে বি, বি এর জন্য এই জায়গায় আসলাম, তার মানে আনসাকসেসফুল হবে। এবার যদি রান করি
আনসাকসেসফুল হওয়ার কথা, মানে নো, যেটা মূলত রান করে কি বলে, হ্যাঁ আসছে স্ট্রিং ক্যান নট বি পার্সড, রেজাল্ট আসছে এটা পার্স করা যাবে না, সত্যিই তাই। এই স্ট্রিং এ পার্স করার পরে ফাইনালি এই জায়গায় এসে অবস্থান নেবে, তার মানে এটা অ্যাকসেপ্টিং স্টেট না, বলে দিচ্ছে প্রোগ্রাম। এখন সেটা আমি আমার প্রোগ্রামটুকু দেখালাম আমি কিভাবে করলাম পরীক্ষার হল ওই এটা ক্লাসে বসে ইমপ্লিমেন্ট করা গত সেশনে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করলাম। আমার লজিকটা হচ্ছে যে আমি যেভাবে করলাম সেগুলো হচ্ছে আগে আমি ভেরিয়েবল নিচ্ছি ইনপুট ক্যারেক্টার, আর যে ক্যারেক্টার সি এর জন্য কম্পেয়ার করব সেটা একটা ভেরিয়েবল নিলাম, স্টেট গুলো ফাইনাল স্টেট কি অ্যালগরিদম বলে দিচ্ছি নিতে নিলাম, স্টার্ট স্টেট নিলাম, আর লেংথ নিলাম হচ্ছে এই ক্যারেক্টার এই স্ট্রিং এর, যেটা মূলত হচ্ছে আসলে এক্স অ্যালগরিদমের ভাষায়। আর এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে ইনপুট স্ট্রিং, আই যে একটা লুপিং ভেরিয়েবলের জন্য নিলাম আমার কাজের সুবিধার জন্য। আর এই ইয়াস ফাইনাল স্টেটে কয়টা স্টেট আছে সেটা বোঝার জন্য স্টেটের নাম্বারগুলো বলে দিলাম। তারপর শুরুতে স্ট্রিং এর লেংথ নিলাম, লেংথ নিয়ে যতক্ষণ পর্যন্ত আই এর মান 0 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত লাস্ট ক্যারেক্টার চেক না হবে ততক্ষণ পর্যন্ত কাজটা করলাম। প্রতিবার একটা করে ক্যারেক্টার পড়লাম, কারেন্ট ক্যারেক্টার পড়লাম, পড়ার পরে যদি স্টেট 1 এ থাকি তাহলে কি কি হতে পারে পসিবলটা লিখলাম। দুইটা পসিবিলিটি, দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ইনপুট পয়েন্টারটাকে সামনে আগানো মানে আয়ের মান বাড়ানো, আর একটা হচ্ছে স্টেটটা চেঞ্জ করে দেওয়া যদি প্রয়োজন হয়। এই দুইটা কাজই। আর এলস হচ্ছে যদি অন্য ক্যারেক্টার আসে তাহলে বলে দিলাম যে তুমি ইনপুট ক্যারেক্টারটা ভুল দিচ্ছ, এই জাতীয় ক্যারেক্টার নাই। আবার যদি 1 নম্বর স্টেটে না থেকে 2 নম্বর স্টেটে থেকে থাকতাম তখন তাহলে কি কি হতে পারতো সেটা বলে দিচ্ছি। আবার 3 নম্বর স্টেজে থেকে দেখতাম তাহলে কি কি হতে পারতো সেটা বলে দিচ্ছি। এই এখন দেখো যেমন এখানে লাস্টলি আরেকবার চেক করে ছেড়ে দিই, যদি এখানে মনে করো আমি দিলাম হচ্ছে সি, সি আসলে এখানে নাই, বা এখানে নাম দিলাম হচ্ছে একটা ডি, ডি আসলে নাই, এ ডি ডি, তাহলে ইরর আসবে যে এই জাতীয় এটা সম্ভব না। হ্যাঁ আমি আবার রান করলাম, এখন ভিন্ন একটা ইরর আসবে। এররটা কি আসলো? এররটা আসলো হচ্ছে যে স্ট্রিং ক্যান নট বি পার্সড। হ্যাঁ ওই যে মেসেজটা থ্রু করলাম আমি, স্ট্রিং ক্যান নট বি পার্সড, এটা না লিখে অন্য কিছু লিখলে হতো, ইনপুট ইলিগাল ইনপুট ক্যারেক্টার দিলি সেটাই আসতো। লিখি ফাইনালি এটা দিয়ে শেষ করব, ইলিগাল ইনপুট ক্যারেক্টার লিখলাম, কোথায় লিখলাম এতক্ষণ, ইনপুট ক্যারেক্টার। এখন আসবে হচ্ছে ইলিগাল ইনপুট ক্যারেক্টার, তবে এই কথাটা নিচেও লাগবে নাহলে আবার আসবে না। ইলিগাল ইনপুট ক্যারেক্টার এলস যদি কোনোটাতে না মিলে আর কি। এই এখন আসবে ইলিগাল ইনপুট ক্যারেক্টার, এটা আসবে আউটপুটে, এই যে ইলিগাল ইনপুট ক্যারেক্টার আসছে। হয়ে গেল, আমার প্রোগ্রাম হয়ে গেল। আজকে অনেক দূর করালাম, অনেক কিছু করালাম, একটা প্রোগ্রামও করালাম বা অ্যানালাইজ করলাম। আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম। তোমাদের কারো কোনো কথা থাকলে অল্প কথায় বলতে পারো, শেষ করব। দুই একজন দেখলাম বের হয়ে চলেও গেছো। কারো কোনো কথা? স্যার মনে হয় কারো কোনো কিছু বলার নাই। ওকে গুড, পরীক্ষার হলে কিন্তু থাকবে এগুলা, তোমার ভাগ্যে কোনটা পড়বে জানি না, বাট ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যে প্রোগ্রামটা দেখালাম এনএফএ ডিএফএ সিমুলেশন, ডিএফ এর মধ্যে সিমুলেশন, আমি জাস্ট লজিক গুলা দেখিয়ে দিলাম, তুমি ভিডিওটা একটু স্টপ করে করে দেখলে এমনি প্রোগ্রামটা পেয়ে যাবে। তা নিজেরা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো, নিজে ইমপ্লিমেন্ট করে আমাকে পাঠিয়ে দিবে সেই ভালো। এবং আগের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল টাইম ভিতরে শেষ হয় নাই, মানে কোনো শেষ হয় স্যার নাই। একটা অ্যাসাইনমেন্ট ছিল স্যার, সেটা 19 তারিখ দেয়ার লাস্ট ডেট। 19 তারিখ দেওয়া যেত না?
তাহলে Yes, sir. আজকে এইটা এই কাজটা করবা ডিএফএ সিমুলেশন, সেটা না যেটা হচ্ছে তোমার তোমার যে কোনো মানে তুমি কিন্তু এই আমার প্রোগ্রামটা দেখে মানে করলে মিলবে না। আমি পরীক্ষার হলে হয়তো ভিন্ন ডিএফএ দিব, ভিন্ন ডিএফএ দিলে পরীক্ষার হলে তোমার দেখে দেখে ডিএফএটা দেখে দেখে প্রোগ্রামটা লিখতে হবে। কাজেই ডিএফএ প্রোগ্রামটা ফিক্সড থাকবে একটা ডিএফএ রেসপেক্টে, তুমি যে ডিএফএ দেবে সেই ডিএফএ রেসপেক্টে ফিক্সড থাকবে। আর অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার সময় উপরে কমেন্টস এর মধ্যে এটা উল্লেখ করে দিতে হবে ডিএফএটা কিভাবে স্টেট গুলা, পরে আমি এটা বলতেছি। আর আর এটা জমা দিবে হচ্ছে 19 তারিখ তো, এটা জমা দিবে যেহেতু মোটামুটি এখানে করাই আছে আমার, এখানে দেখে দেখে টাইপ করবে। তুমি 23 তারিখের ভিতরে জমা দেবা, করাই আছে আসলে। তো ভিডিওটা দেখে 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 টাইপ করলেও হয়ে যাবে, তাই একটু বসতে হবে আর কি। এটা আবার আসলাম হলো, তুমি যখন জমা দিবে তখন তুমি কোন ডিএফএ ড্র করলে আমি তো বুঝবো না, তুমি কোন ডিএফএ জন্য ড্র করলে, আমারটা তো আমার ডিএফএ জন্য ড্র করলাম। তুমি এখানে কমেন্টস আকারে ডিএফএটা কোথাও শুরুর দিকে মেইনের উপরে বলে দিলে আর বেশি ভালো হয়। এরকম কমেন্টস দিয়ে দিয়ে দেখো এভাবে কমেন্টস দিয়ে তুমি বলে দিলা যে এস, এভাবে এস নট ইকুয়াল, বা কমেন্টসটা পরে দিই না ক্যারেক্টারটা দেখা যাবে। এস নট ইকুয়াল হচ্ছে প্রথম হচ্ছে ফর এক্সাম্পল এস আমারটা ক্ষেত্রে ছিল 1, S1 S1 S2 তে গিয়েছিলাম আমরা, S2 তে না S1 এ যখন ছিলাম তখন কি কি হতে পারে, তখন হতে পারে হচ্ছে আমি এর জন্য 2 তে যেতে পারি, আর একটা হতে পারে বি এর জন্য আমি 1 থেকে যেতে পারি। এই আমি বুঝে গেলাম ডিএফ এটা কি, S1 থেকে কি কি মুভ হতে পারে। এ হচ্ছে S2, যখন 2 তে ছিলাম তখন কি কি মুভমেন্ট গুলো ছিল, তখন মুভমেন্ট গুলো ছিল ফর এক্সাম্পল আমারটার ক্ষেত্রে ছিল এর জন্য আমি সম্ভবত 1 এ আসছি এর জন্য, এবং বি স্যার এর জন্য হ্যাঁ এ এর জন্য 3 তে গেছি স্যার, আর বি এর জন্য 1 এ আসছি। এটা অত বড় ফ্যাক্টর না, আমি তো জাস্ট বুঝাচ্ছি, তারপর ঠিক করে দিলাম তোমার কথা মতো। বি এর জন্য যাচ্ছি 1 এ। আবার যখন S3 তে ছিলাম তখন আমি এর জন্য 3 থেকে গেছি, আবার বি এর জন্য আমি 3 থেকে গেছি। এখন যদি এইগুলাকে আমি কমেন্টস করে দেই তাহলে ডিএফ এটা আমি ড্র করতে পারবো এখানে কম্পিউটারে আমার কাগজ কলম নিয়ে। এখন আমি কিন্তু ড্র করতে পারবো, এটা প্রোগ্রামে ডিস্টার্বিং করবে না। তুমি কোন ডিএফএ তে কাজ করছো, এখন আমি খাতা কলমটা নিয়ে বসে তারপরে আমি যদি চেক করি তোমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা, ইনপুট ক্যারেক্টারের সাথে আউটপুটটা ফলোআপ ঠিক আছে কিনা এখন আমি বুঝতে পারবো, কারণ আমি এখানে ডিএফএ টা দিয়ে দিছি ম্যাথমেটিক্যালি, হয়তো গ্রাফিক্যালি দেই নাই, ম্যাথমেটিক্যালি দিলাম, এইটুকু ডিফারেন্স কমেন্টস আকারে। স্টেট যখন ছিলাম তখন কি কি, এটাই আমি আসলে এই কাজটা করছি। এই যে এখানে যখন স্টেট S1 এ ছিলাম তখন কি কি, তখন এ এর জন্য কোথায় কোথায় যেতে পারি আর বি এর জন্য কোথায় কোথায় যেতে পারি, এই এবং প্রতিবারই পয়েন্টারটাকে এক আগাচ্ছি। আর কোনোটাই যদি না হয় তাহলে এরর বলছি আর কি, ইলিগাল ক্যারেক্টার। আবার যখন 2 তে ছিলাম তখন কি কি হতে পারে, এ এর জন্য কি হতে পারে, বি এর জন্য কি হতে পারে, এই। আবার যদি 3 তে থেকে থাকি তখন কি হতে পারে, বাস ফাইনালি চেক করছি। আমার মতো চেক করা দরকার নাই এখানে, যেটা দেখলাম ইফিসিয়েন্ট ওয়েতে চেক করা হয় নাই, প্রোগ্রামটা লেখা ঠিক হয় নাই, ক্লাসে বসে মনে হয়েছে ও লিখে ফেলছি। এখানে আসলে প্রত্যেকটা ফাইনাল এফ এর প্রত্যেকটা স্টেটের মধ্যে চেক করা এস আছে কিনা, যদি এস থেকে থাকে তাহলে জাস্ট বলে দিলেই হতো সাকসেসফুল এবং ব্রেক দেবে হয়ে চলে আসলেই হতো ফর লুপ থেকে, আর না হলে ফাইনালি নিচে যে ক্যান নট বি পার্স কথাটা লিখলেই হতো, এটা শেষ। ওকে নিওয়ে, তো এই হচ্ছে প্রোগ্রাম, আমি শেষ করছি। এখন তোমরা নিজেরা সেভাবে প্রোগ্রামটা করবে, করার পর আমাকে জমা দিবে।
যে টাইম দিলাম 23 তারিখ না কত যেন বুধবার, এই বুধবার দিন কত তারিখ হয় 23 তারিখ বা 23 তারিখে বাড়বে নিজের ডিএফএ অনুসারে। ওকে, তাহলে আজকে পর্যন্তই জি স্যার। 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ।